हेलो गाइस, वेलकम बैक टू माई चैनल जेमन खुशी तेमन ब्लग। আমি আবার নিয়ে এসেছি আর একটা বিয়েবাড়ির ভিডিও। মানে এটা আমার ছিল দ্বিতীয় বিয়েবাড়ি, আমার বোনঝির বিয়ে। তো আমি একাই গিয়েছিলাম, তারপর রাতে আমার বর গেছিলো। তো গিয়ে আমি কিন্তু জল মিষ্টি খাওয়ার পরই মুড়িতে বসে গেছিলাম। তো তারপর তো শুরু হয়ে গেল গায়ে হলুদের অনুষ্ঠান। যেহেতু গায়ে হলুদের টাইমটা একটু সকাল সকালই ছিল, তাই সেভাবে তখন লোকজন পৌঁছায়নি। হলো ঠিকানা আর খই ভাজা পর্বে শেষে হাঁড়ি ভাঙা। তো বিয়ের অনুষ্ঠানগুলো দেখার পর আমরা সবাই বসে পড়লাম দিনের খাবার খেতে। তারপর আবার আছে অনুষ্ঠান, মানে বিকেলে হাঁড়ি আনতে যাওয়া। তো সেখানে তো দুর্দান্ত ডান্স ছিল, কিন্তু সেই ডান্সের ভিডিও যদিও করা হয়নি। তো রাতে যেহেতু বরযাত্রী আসবে, তো গেস্ট আর বরযাত্রীদের জন্য এখন টিফিন তৈরি করা হচ্ছে। এখন বিকেল হয়ে গেছে, তো আমরা হলুদ শাড়ি চেঞ্জ করে সবাই অন্য শাড়ি পরে নিয়েছি, কারণ আমরা এখন হাঁড়ি আনতে যাব। তো ঠিক আছে, চলো।
তোমরা দেখো আমার দিদির মুখের কী অবস্থা, মানে ও দিনে তো সেরেছিল, তো সাজটা তোলার পর রাতে আবার মেকআপ করবে, তো তার আগে ওকে মনে হচ্ছে যেন ও রাক্ষসী সেরেছে, পুরো লিপস্টিকটা পুরো ময় হয়ে গেছে। তো যাই হোক, রাতে মানে আমাদের যেহেতু পুরো গ্রামটা আমরা ঘুরেছিলাম বিকেলে, তাই বর আসাটা না ঠিক ভিডিও করতে পারিনি, তখন আমাদের সাজগোজ কমপ্লিট হয়নি, সেই জন্য ভিডিওটা না ওপর থেকে করছিলাম, মানে সাজতে সাজতে ভিডিও করছিলাম। তো তারপর বর বিয়ের আসলে এখন বসে গেছে, বিয়ে শুরু হয়ে যাবে, আমরাও রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে আসার পর আমি একটু ভ্লগ করে নিলাম, বরযাত্রী টরযাত্রী এসছে, তো আমরা নিজেদেরও একটু ফটো মটো তুললাম। তো বরের বাড়ি থেকে মানে আমার বোনঝি শ্বশুর বাড়ি থেকে 1 কাঁধ কলা নিয়ে এসছে, পাকা কলা। ওদের এটা রিচুয়াল না এমনি এনেছে জানি না, তবে 1 কাঁধ পাকা কলা এনেছিল। ভিডিও আমি সে যা করি। গাইস, রাত 9টায় বিয়েটা শুরু হয়েছিল, রাত যখন 9:20 বাজে তখন আমার বরবাবু বিয়ে বাড়িতে পৌঁছলেন, মানে নতুন জামাই তো, আর প্রথম বিয়ের পর নিমন্ত্রণ, তো ও একটু লজ্জা পাচ্ছিল আসতে, তাই রাত 9:30টায় ও পৌঁছেছে, মানে 9:20-তে। এই তো ঘুষ খেয়ে নিলা তো খারাপ হইলো, ঘুষ পা হইলো কিন্তু। প্রার্থনে সুবর্ণাস উত্তয়ন্তী যৌভা হিতস্ব ধারা অনুসন বাজি কাষ্টা হিন্দু নুর্মিহি ভিন্নমান ইদং সিতি শোভানং সিন্দুরম। গাইস, বিয়ে কমপ্লিট হয়ে গেছে, তারপর আমরা সবাই চলে এসেছি খাবার টেবিলে। তো দেখো আমরা খাবার টেবিলে বসে গেছি। তো আমার বর আবার বাড়ি যাবে, তো তাই একটু তাড়া ছিল, যদিও
রাত 12টার সময়ও বেরিয়েছিল, মানে রাত 12টাতেও রামপুরহাট এসেছিলো। তো প্রথমে আমাদেরকে স্যালাড, সস, ভেজ কাটলেট, আর তারপর এলো মেথি মালাই পরোটা। এটা খুব সুন্দর ছিল, আর পনির বা কিছু একটা স্টাফ করা ছিল, যেটা খুব টেস্টি লেগেছে খেতে। সাথে দিয়েছিল মেটে চানা। তো যাই হোক, আমার পাতে মেটের পিসও পড়েছিল। দুটো কম্বিনেশনটা দারুণ লেগেছে আমার। তারপর এলো বাসন্তী পোলাও, সাথে শাহি পনির। আর আমি কিন্তু ভাত ডাল নিইনি, আমি ভিডিওটা আমার বরের প্লেট থেকে করেছি। তো আলু পোস্ত ছিল, হ্যাঁ, আর অবশ্যই শো স্টপার মাটন কষা ছিল। তো যাই হোক, মাটন কষা তো আমার অল টাইম ফেভারিট। সাথে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি। আমাদের এদিকে গোদা বাংলায় এটাকে বলে বেনারসি চমচম। তো সাথে ছিল গুড়ের মিষ্টি, আইসক্রিম, মুখোশদি। তো রাতে খাওয়ার পর, রাত 12টার পর আমার বর বাড়ি গেল। তারপর আমরা সবাই শুতে এসেছি। তো দেখো, এদিক ওদিক মানে একই দিকে, দুই দিকে মাথা দিয়ে আর কি আমরা সবাই শুয়েছিলাম, বিয়ে বাড়িতে যা হয় আর কি। তো পরদিন সকালবেলায় কোনে এখন বিদায় হবে। তো তাই পলু টাকা একবার টাকা পলু রে টাকা না। তো গাইস, আশীর্বাদ শেষে এখন কনেকে গাঘট করা হচ্ছে। তো তারপর কনে মার বর গাড়িতে চাপবে। তো গাড়িতে চাপার পরে মেয়ের যে মা, সে জামাইয়ের পায়ে তেল হলুদ দিয়ে চুল দিয়ে মুছে দেবে, এরকম একটা রীতি আমাদের এখানে আছে। যদিও নিয়মটা একদমই ভালো লাগে না। বিয়ে করতে আসার সময় মা দেয়, আর বিয়ে করে আবার বাড়ি যাওয়ার সময় শাশুড়ি দেয়। যাই হোক, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে প্লিজ লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তো তোমরা দেখতে থাকো আমার ভিডিও, মানে আমার এই বঞ্ঝির কনে যাত্রীর ভিডিও। তো খুব তাড়াতাড়ি আমি তোমাদের সামনে নিয়ে আসবো। থ্যাংক ইউ।